জাপান দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে বিদেশিদের জন্য। ভিসা কেটে দিচ্ছে, অনেক মানুষের ভিসা নিয়ে আতঙ্কে আছে। এমনভাবে ভিসার ফি বাড়ানো হয়েছে, যারা বিজনেস করতেছিল তাদের বিজনেস এখন 5 কোটি টাকা থাকলে বিজনেস করতে পারবে, না হলে করতে পারবে না। যেখানে আগে 30 লক্ষ টাকা দিয়ে বিজনেস করা গেছে। কেন জাপান এইরকম শুরু করছে বিদেশিদের উপরে? আসলে জাপান সরকার কি এমন সিদ্ধান্ত নিছে যে জাপানে যারা প্রবাসী বা বিদেশিরা আছে সকলকে একসাথে বের করে দেওয়ার পরিকল্পনা কি করছে, যে জাপানে কোনো বিদেশি রাখবে না, তাদের কোনো প্রয়োজন নাই বিদেশিদের, শুধু জাপানিজরাই জাপান দেশে থাকবে, কোনো বিদেশিরা থাকবে না, এই রকম কি কোনো পরিকল্পনা করছে? আজকে আমরা জানবো যে জাপান সরকার কি পরিকল্পনা করছে বিদেশিদেরকে নিয়ে। এখন বর্তমানে যে পরিস্থিতি জাপানে হয়েছে, প্রত্যেক জুনে ভিসা নিয়ে অনেক কি টেনশনে আছে, কখন কার ভিসা কেটে দেয়, কখন কার বাসায় ভিসা ক্যান্সেল করার চিঠি আসে, কখন কাকে বলে যে তুমি 1 মাস জাপানে থাকতে পারবে, তোমার ব্যাগ ট্যাগ গুছাও, সব কিছু রেডি করো, দেশে চলে যেতে হবে, কখন এই কথাটা ইমিগ্রেশন থেকে বলবে। অনেকেই কিন্তু এরকম আতঙ্কে আছে, এবং যে হারে ভিসার ফি বাড়ানো হয়েছে একটা অস্বাভাবিক বিষয়। কারণ যেইখানে জাপানে ভিসার ফি আসছিল 5,500 ইয়েন, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 4500 থেকে 4700 টাকা, আর এই টাকা অনেক গুণ বাড়ানো হয়েছে, যেখানে প্রায় 70,000 বলতে গেলে জাপানি ইয়েন, আবার কোনো জায়গায় আছে আবার যে 3 মান 4 মান ইয়েন, হ্যাঁ এরকম হয়ে গেছে। আবার কিছু ক্ষেত্রে যেটা ইন্টারন্যাশনাল জব ভিসা, এখানে 3 লাখ টাকাও শোনা যাচ্ছে। আসলে কোনটা সঠিক, জাপান কেন এরকম করতেছে, এই বিষয়ে আমরা জানবো। এবং জাপান সরকার বিদেশিদের কি জাপানে রাখবে নাকি রাখবে না, এরকম হঠাৎ করে জাপানিজ সরকার চেতে গেল কেন? প্রথমে আমরা বলবো জাপানিজ যে ভিসার ক্যাটাগরিগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরি, সেগুলোর ভিসার ফি কেন বাড়ানো হলো। দেখেন, জাপানে যে এখন বর্তমানে যে বাইরে একটা যুদ্ধ চলতেছে আমেরিকা এবং ইরান, সেই যুদ্ধর ক্ষেত্রে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে জাপানে অনেক কিছুর সংকট হয়ে গেছিল। সেক্ষেত্রে এই ভিসার কথাটা ফিটা মানে বাড়াবে, এটা আগে থেকে পরিকল্পনা হয়তো তারা করছে। কারণ জাপান একটা কোনো জিনিস করার আগে তারা 5-7 বছর আগে পরিকল্পনা করে কখন কি করবে। কেন এই যুদ্ধের সময় ভিসার ফিটা, মানুষের ভিসাগুলা কেটে দিচ্ছে, ভিসার ফি বাড়িয়ে দিচ্ছে, এরকম কেন? দেখেন, বিভিন্ন রাষ্ট্রে ভিসার ফি অনেক হাই বা বেশি, সেজন্য জাপান সরকার চিন্তা করছে শুধু আমার দেশে কেন ভিসার ফি কম হবে, আমি অন্য রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলবো। কারণ জাপানে তো কম বেতন না, অনেক বেতন। অনেক রাষ্ট্র আছে জাপানের থেকে কম বেতন কিন্তু ভিসার ফি হাই। সেক্ষেত্রে জাপান সরকার যখন চেঞ্জ হয়েছে, নতুন সরকার, সেক্ষেত্রে নতুন সরকার চেঞ্জ হলে কিন্তু বিভিন্ন ধরনের রুলস তৈরি হয়। তো তাকাইচি নাম একজন সরকার যে প্রধানমন্ত্রী আছে জাপানের, তিনি যখন সরকারের সিটে বসে এমনভাবে রুলসগুলা তৈরি করতেছে, যারা বিদেশে আছেন তাকে কিন্তু দেখতে পারে না। কেন দেখতে পারে না? তিনি এমন রুলস তৈরি করতেছেন যেটা বিদেশিদের জন্য খুবই আতঙ্কদায়ক। কারণ ইতিমধ্যে অনেক বাংলাদেশি বলেন, অনেক বিদেশি ফরেনার বলেন, অনেক মানুষের ভিসা ক্যান্সেল করে দিছে, দেশে চলে গেছে। আবার ইতিমধ্যে দেখেন অনেক মানুষের আতঙ্ক আছে, মানে আতঙ্ক নিয়ে বাস করতেছে। যাদের ভিসা হাতে আছে তাদের তো কোনো প্যারা নাই, যাদের ভিসা রিনিউ করতে যাইতেছে তাদের অনেক প্যারা, অনেক টেনশনে পড়তে হইতাছে। কেন? কখন তাকে বলে যে তুমি 1 মাস জাপানে থাকতে পারবে, আবার আর থাকতে পারবে না, টুলপাটালপি গুছাও, নিজের দেশে চলে যাও। অনেক কারণ আছে, আমি আজকে 3-4টা কারণ বলবো। এই কারণগুলো একদম কি রিসার্চেবল এবং জাপানিজ নিউজেও আছে। তো চলুন, প্রথমত অবস্থায় আমরা জানি তাকাইচি সান সরকার বসার পরে কেন ভিসা ফি বাড়াইলো। একটু আগে যে বললাম, অনেক রাষ্ট্রে ভিসা ফি বেশি দেখে সেই অনুযায়ী পরিকল্পনা করছে আমার দেশেও ভিসা ফি বাড়বে, এবং সেই টাকাটা যে জমবে, এই টাকাটা সরকারের বিভিন্ন খাতে কি ব্যবহার করা যাবে।
এরকম পরিকল্পনা করছে। আর বিশেষ করে মানুষের ভিসা কেটে দিচ্ছে কেন? ভিসা কেটে দিচ্ছে এই জন্য, আপনি একটা ভিসাতে একটা ক্যাটাগরিতে আসছেন, কিন্তু আপনার কাজ করতেছেন অন্য ক্যাটাগরিতে, এটা বৈধভাবে না, এটা এটা হচ্ছে অবৈধ। সেক্ষেত্রে জাপান সরকার চিন্তা করছে যত অবৈধ কাজকর্ম আছে এগুলো বন্ধ করবে, এবং যত অবৈধ ভিসা নিয়ে জাপানে বসবাস করতেছে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দিবে। কেন? কারণ অনেক জাপানিজ আছে, তাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্য এই পদক্ষেপটা নিছে। কি বিভ্রান্তিমূলক বক্তব্য? অনেক জাপানে মানুষ থাকে যে বিদেশিরা, তারা রুলস বুঝে না, রুলস অমান্য করে, এবং জাপানিজ যে মানুষ আছে তাদেরকে ডিস্টার্ব করে। কিভাবে ডিস্টার্ব করে? অনেক দিক দিয়ে। তারা কিছু রুলস পালন করে না, কিছু বুঝে না, একটা কথা বলতে যায় আরেকটা কথা বলে, এবং তাদেরকে ডিস্টার্ব করে, চিল্লাপাল্লা করে। অনেক সমস্যা আছে বিদেশিদের, কারণ বিভিন্ন ধরনের মানুষ আসলে এক জায়গায় সবাই একরকম হয় না, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো সেগুলো জাপানিজরা এগুলো ফেস করতে চায় না, তারা ফরেনার বা বিদেশিদের চায় না, তারা নিজ দেশে নিজেরাই থাকতে চায়। এবং এমনভাবে ফরেনার জাপানে আসতেছে যেখানে জাপানিদের চাকরি পাইতেই খুবই ক্রাইসিস লাগে যাচ্ছে। কেন? বিদেশিদেরকে সস্তাভাবে চাকরি দিতে পারে এবং অল্প বেতনে চাকরি করাতে পারে, কিন্তু জাপানিজদের তা দিতে পারে না এবং বেশি টাকা দেওয়া লাগে। এখন জাপান সরকার সিদ্ধান্ত নিচ্ছে যারা অবৈধ ভিসাতে আছে তাদেরকে একটা হেডাম দেওয়ার। কি? ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে জাপান সরকার যে বলছে যে যারা অবৈধ আছে তাদেরকে যদি কেউ ইনফরমেশন দিতে পারে তাদের সম্পর্কে, বা তাদেরকে ধরায় দিতে পারে, তাহলে 50,000 ইয়েন, যেটা বাংলাদেশের টাকায় 40-42 হাজার টাকা, তাদেরকে পুরস্কার দিবে একটা অবৈধ লোক ধরায় দিলে। তাহলে যারা জাপানে অবৈধভাবে আসছে বা অবৈধ আছে তারা কি আতঙ্কে আছে চিন্তা করেন। এখন যারা জাপানে আছে তাদের ভিসার স্ট্যাটাস কি এটাই বলতে পারে না মানুষদেরকে, কারণ বললে যদি কোনো ত্রুটি থাকে তাহলেই তো মনে করেন যাকে বলবে সেই ধরায় দিলে সেই পাসমান পাবে। তো অনেক ধরনের সমস্যা আছে। এবং যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসেন, বিভিন্ন ধরনের ভিসাতে আসেন, তাদের যে ক্যাটাগরিটা জাপানে এসে যে কাজ করবেন, কিন্তু তারা সেই কাজটা না করে তারা ভালোভাবে ভাষা পারে না, কিছু পারে না, অমনি টাকা 14 লক্ষ 20 লক্ষ টাকা দেয়, জাপানে আসে, আসার পরে কোনোভাবে এজেন্সিগুলা নিয়ে আসার পরে সাইডে দেয় গরুর মতো, যেমন গরুর দড়ি থাকে না গলার মতো, ওই রকম সাইডে দেয়, তুমি যা করতে পারো। তো সেক্ষেত্রে বারবার কোম্পানি চেঞ্জ করে এবং সঠিক কাজটা পারে না। হ্যাঁ, যে বিষাদে আইছে সেই কাজগুলা পায় না, কারণ তার যোগ্যতা থাকে না, ভালো জাপানিজ পারে না। এবং কি, জাপানের যে কাজগুলা আছে, জাপানের যে প্র্যাকটিক্যাল, যে অনেক প্র্যাকটিস করে শিখা লাগে, কোনো জায়গায় শিখার মতো ওই রকম সময় পায় না, খালি কোম্পানি চেঞ্জের পর থাকে। এবং বাংলাদেশ থেকে অনেক কিছুই বলছে যে আমি এটা পারি ওইটা পারি, কাগজ দেখাইছে, কিন্তু আসলে কিছু পারে না। তো তাদেরকে বাছাই কইরে 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 প্রত্যেকটা মানুষকে নিজ দেশে ফেরত পাঠাইতেছে। কেন? জাপানের জন্য তো এটা ভালো, এটা তো সবার জন্যই ভালো, কারণ জাপান সরকার চাই তার দেশে যে এমন কোনো লোক না থাকুক যে তার দ্বারাই কোনো কি সমস্যা না হয়। কারণ মনে করেন আপনি এক কাজে আইছেন, আপনি আরেক কাজ করতেছেন, এটা একটা সমস্যা না? সমস্যাই তো। আপনার কাজ তো আপনি করতেছেন না, আপনি আইছেন ইঞ্জিনিয়ার ভিসাতে, আপনি করেন লেবারের কাজ, তাহলে তো সমস্যা না? লেবারের কাজ লেবারের ভিসা আছে, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারের ভিসা আছে। আপনি যখন জাপানি ভাষা পারেন না তখন তো সমস্যা, জাপানের রুলস বুঝেন না তখন তো সমস্যা। সেক্ষেত্রে জাপানিজ ভাষা যারা জানে তারা রুলসও জানে, কারণ জাপানিজ ভাষা শেখার পাশাপাশি তারা রুলসগুলা বুঝতে ফেলে অটোমেটিকলি। তো সেক্ষেত্রে জাপান সরকার খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে, বিদেশিদের যেন নিরাপত্তা ঠিক থাকে এবং অবৈধ কোনো লোকজন না থাকতে পারে, সেক্ষেত্রে তাদেরকে কি দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই ভালো। এবং বিদেশিদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এটাই, যে জাপান এমন একটা সিদ্ধান্ত গেছে, এমন একটা সিদ্ধান্ত গেছে যে সবার জন্যই যেন উপকার হয়, সবারই যেন লাভ হয়। কিন্তু যারা অবৈধ আছে, যে কাজ লেখাপড়া এবং কাজ ঠিক নাই, তাদের হচ্ছে ভয়। তাছাড়া কারোর ভয় করার কোনো প্রয়োজন নাই। এবং ভিসা ফিটা অনেক বাড়িয়ে ফেলেছে, এটা একটা আতঙ্কিত। এখন আমি বলবো ভিসা ফি কার কার কীরকম লাগবে।
যখন বাংলাদেশ থেকে অনেকেই মনে করতেছে যে জাপানে গেলে আমার প্রথমেই ভিসা ফি অনেক টাকা দেওয়া লাগবে, আসলে আহামরি তা না। কারণ আপনি এখানে বলা হয়েছে যে জাপানিজ যে রুলসটা আছে সেখানে বলা হয়েছে আপনি ভিসা যখন স্ট্যাটাস চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার ভিসা ফিটা অনেক লাগবে। কিভাবে লাগবে অনেক নির্ধারণ করে দিছে, এটা এইরকম লাগবে, অনেক বেশি লাগবে। যেমন 6,000 টাকারটা এটা হইতেছে 40,000 টাকা, যেটা আসলে ধরেন 10,000 টাকা এটা হয়েছে 1,00,000 টাকা। তো এইরকম বাড়ছে। তো এখন কাদের লাগবে? যারা জাপানে আছে, একটা কোম্পানিতে জব করতেছে, ভিসা আছে, সেই ভিসাটা চেঞ্জ করতে যাবে, হ্যাঁ রিনিউ করতে যাবে, তখন কি তার ফিটা দিতে হবে। যারা নতুন বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসবেন জাপানে, তাদের ক্ষেত্রে ভিসা ফি নাই। তারা খুব সুন্দরভাবে এখানে যেটা আগে ছিল সেটাই আছে, সেভাবেই আসতে পারবে। কিন্তু এইখানে আইসে কি চেঞ্জ করলেই আপনার ওই টাকার ওই অ্যামাউন্টটা যেটা ফি নির্ধারণ করা হয়েছে সেটা দিতে হবে। তো আমরা আজকে কি জানলাম, তো কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এখানে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি।